দেশকে নতুন কিছু দেবার জন্য, কিন্তু আমরা এখন অব্দি নতুন কিছু পাইনি বলে দৃশ্যমান দেখা যাচ্ছে না, অন্তত সাধারণ মানুষ পাচ্ছে না। তার পাশাপাশি আরো একটা ইস্যু নিয়ে কথা বলতে চাই। গতকালকে ওবায়দুল কাদের একটা সাক্ষাৎকার দিয়েছে ভারতের একটা ইউটিউব চ্যানেলে। তিনি যে গল্পটা বলেছেন, এই গল্পটাকে ঘিরে মানুষের মনে একদম হচ্ছে যে উন্মাদনা বা অস্থিরতা বা আবেগ ইমোশন জেগেছে। তো তিনি এই সময়টাতেই কেন আসলেন, এরকম গল্প প্রচার করে দিলেন এবং এই গল্প দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রথমে তিনি জানিয়েছেন ৫ তারিখে হচ্ছে যে তিনি তার বাসায় অবস্থিত ছিলেন, বাসায় অবস্থান করতেছিলেন, তার সাথে তার স্ত্রী ছিলেন। তো একটা সময় যখন তারা বুঝতে পারলো যে এখন দেশে একটা হচ্ছে যে অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে, ইতিমধ্যেই মানুষ স্রোতের মতো ঢেউয়ের মতো শেখ হাসিনার বাসার দিকে ছুটে যাচ্ছে, তখন তিনি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পাশের একটা বাসায় চলে যান। তারপরে তার বাসায় ভাঙচুর করা হয়, লুটপাট করা হয়। তিনি তার মতো করে বলেছেন, এটা কিন্তু আমার কথা নয়। তো লুটপাট করা হয়। তারপর পরেই তিনি যে বাসায় ছিলেন সেই বাসায় হচ্ছে যে ছাত্ররা ঢুকে পড়েন। তিনি ৫ ঘন্টা বাথরুমের ভিতরে স্ত্রী সহ লুকিয়েছিলেন, সেটা খুব অবলীলায় বলে দিলেন, খুব স্বাভাবিকভাবে বলে দিলেন। তারপর যেটা বললেন সেইটাকে ঘিরে কিছু প্রশ্ন, কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি বলতেছেন যে আমাদেরকে যখন ছাত্ররা খুঁজে পেয়ে গেল, তখন হচ্ছে যে আমাকে দেখে তারা অভিভূত হয়ে গেল। আমাকে দেখে তারা আমার সাথে সেলফি তুলতে চাইল। আমাকে দেখে তারা হচ্ছে যে তারা আমাকে গাড়ি দেখে গাড়িতে উঠিয়ে দিল এবং নিরাপদে এখান থেকে প্রস্থান করতে সাহায্য করলো। এখন বিষয়বস্তু হচ্ছে ভাবুন তো একবার, ৫ তারিখে যেই পরিস্থিতি ছিল, সেই সময়টাতে মানুষ কি এরকম অবস্থানে ছিল যে একজন নেতাকে দেখে তারপরে হচ্ছে যে সেলফি তুলবে তার সাথে। তার পাশাপাশি আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ নেতা তো শুধু নয়, তিনি বেশ কয়েকবারের আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক, তিনি হচ্ছে যে বেশ কয়েকবারের মন্ত্রণালয়ে ছিলেন। তো তার মতো একজন মানুষ যিনি মঞ্চে উঠেই হচ্ছে যে বিএনপি জামাতকে এমন বিশ্রীভাবে রসিয়ে হচ্ছে যে রঙ্গ করে অপবাদ দিতেন এবং তাদের বিরুদ্ধে খুব বাজে কথা, কটু কথা বলতেন। তাকে সেদিন হাতের মুঠো পেয়েই হচ্ছে যে তার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে। এই কথাটা কেন জানি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তো তারপরে যেটা হলো যে তিনি বললেন, "আমি ৩ মাস বাংলাদেশে ছিলাম আর ভাবতেছি যে কিভাবে কি করা যায়? কোন পরিস্থিতির অবনতি ঘটানো যায় কিনা? কিভাবে আমরা সুবিধাজনক স্থানে আসতে পারি?" সেরকম বিষয়বস্তু চিন্তা করতেছিলাম। একটা সময় শেখ হাসিনা হচ্ছে যে আমাকে জানালো যে, "আমার শরীর যেহেতু খারাপ, স্বাস্থ্য খারাপ, আমি অসুস্থ। সুতরাং আমি যেন ভারতে চলে যাই, গিয়ে ট্রিটমেন্ট করাই। আমি যেন হচ্ছে যে বাংলাদেশে আর অবস্থান না করি।" এখন তিনি এইরকম কথা বলে এখানে ৪ দলের কিছু মানুষদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছেন বোধ করি। ১ম এ হচ্ছে যে তিনি বলেছেন যে তাকে সেই আন্দোলনের সময় তার গায়ে কেউ হাত দেয়নি। তার একটা পশমও কেউ ছিঁড়তে পারেনি। বরঞ্চ আন্দোলনকারীরা তাকে জামাই আদর করে মেহমানের মতো করে হচ্ছে যে গাড়িতে করে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে যে সহযোগিতা করেছেন। এইটা বলে তার কর্মীদের মনে, তার দলের যে সমর্থক রয়েছে তাদের মনে এক ধরনের আশ্বাস জাগানোর চেষ্টা করছেন, এক ধরনের অনুপ্রেরণা জাগানোর চেষ্টা করছেন, এক ধরনের হচ্ছে যে তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে যে তোমরা নিরাপদে কাজ করতে পারবে। শুধুমাত্র চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে। তার পাশাপাশি আরো একটা বিষয়বস্তু যে তিনি ৩ মাস বাংলাদেশে অবস্থান করছিলেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যে কিভাবে হচ্ছে যে বিদেশে তাদের একটা সুন্দর সময় নিয়ে আসতে পারেন। তাদের এটা কিন্তু অনেক আগেও আলোচনা হয়েছিল যে তিনি বাংলাদেশে ৩ মাস অবস্থান করেছিলেন। কিন্তু এই সরকারের ব্যর্থতা, এই সরকারের হচ্ছে যে অক্ষমতা, অযোগ্যতা, যে ৩ মাসের ভিতরে এই সরকার কোনোভাবেই কিছুতেই ওবায়দুল কাদের কোথায় ছিলেন তাকে হচ্ছে যে আটক করতে পারলেন না, তাকে হচ্ছে যে গ্রেফতার করতে পারলেন না, তাকে হচ্ছে যে আইনের আওতায় নিয়ে আসতে পারলেন না। কারণ আওয়ামী লীগের এই অবনতির জন্য, আওয়ামী লীগের এই দুর্দশার জন্য, বাংলাদেশে এইরকম সংকট তৈরি হওয়ার জন্য যদি সবচাইতে বেশি কোন ব্যক্তিটি দায়ী আমাকে প্রশ্ন করা হয়, তাহলে আমি বলব অন্যতম হচ্ছে ওবায়দুল কাদের। কারণ তিনি যেভাবে কথা বলতেন, তিনি যেভাবে বিরোধী দলকে আক্রমণ করে কথা বলতেন, সেইভাবে কিন্তু আওয়ামী লীগের অন্য কোনো নেতা নেত্রী কথা বলতেন না। বিশেষ করে শেখ হাসিনাও অনেক সময় তার কথার কাছে হার মেনে যেতেন। কারণ শেখ হাসিনাও হয়তোবা এত বাজে ভাষায়, এত রঙ্গ করে, এত রস করে বিরোধী দলকে আক্রমণ করতেন না। কিন্তু তিনি অনবরত করতেন। এই তো ৫ তারিখের ১-২ দিন আগেও তিনি বললেন যে আমাদের ছাত্র লীগকে একবার যদি লেলিয়ে দিই বা আমাদের ছাত্র লীগ হচ্ছে যথেষ্ট এই আন্দোলনকে ঠেকানোর জন্য। এই ছাত্র
নিয়ে তারা যে ধরনের একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন বাংলাদেশের বুকে, সেটা অবশ্যই দুঃখজনক, কলঙ্কজনক। যখনই কোনো ঝামেলা সৃষ্টি হতো, যখনই কোনো আন্দোলন হতো, যখনই সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতো, কেউ আঙুল উঠাতো, কারো কলম উঠতো, তখনই তারা সেই ছাত্রলীগকে মাঠে